অন্তর্বর্তীকালীন সরকারের সময় তখন সিচুয়েশনটা কী ছিল সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে। আমার শিল্পীরা প্রতিবাদ তেমনটা করেনি, কারণ শিল্পীরা দিন শেষে হলো সুন্দর একটা লাইফ লিভ করে। ঝামেলার লাইফ কখনো শিল্পীরা পছন্দ করে না। তারা কম খাবে, কম ইনকাম করবে, কম জায়গায় দেখবে, কিন্তু তার স্বপ্নটাকে পরিপূর্ণভাবে দেখবে। অতএব বাংলাদেশে তখনকার যে সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় তখন সিচুয়েশনটা কী ছিল সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে। তখন শিল্পীরা অত প্রতিবাদ করতে পারেনি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করি না। কারণ সময় ও পরিস্থিতি ভেবে তারা তাদের ডিসিশনগুলো তাদের ভিতরে রেখেছে। আর আমি সিদ্দিকুর রহমান বের হওয়ার পরে আমার যারা ঘনিষ্ঠ কলিগ তারা আমাকে সহানুভূতি দেখানো, তাদের কথাবার্তা বলা, এবং তারা যে পারেনি সেই ব্যর্থতাটা স্বীকার করেছে। তো আমি বলেছি তাতে কোনো কষ্ট নেই, কারণ আমি জানি যে শিল্পীরা দিন শেষে খুব অল্প চিন্তার মধ্যে থাকে, এবং চিন্তা বিশালতা থাকলেও মানে ওই লেভেলে চিন্তা করে না। কোনো অন্যায়ের সাথে জড়িত হবে, সে কোনো দুর্নীতির সাথে জড়িত হবে, শিল্পীদের ভিতরে খুঁজলে এরকম পাওয়া যাবে না।